আমি যখন থেকে রাজনীতি শুরু করছি এর 4 বছর পর এসে জন্মগ্রহণ করেছে। এখানে যিনি বহিষ্কৃত তার কোনো সমর্থন থাকে না, আর দল তার সাথে কেউ যাবে না। রোহিন ফারহার আসলে উনি তো নির্বাচন এখন পর্যন্ত নিজে বসবে না এবং তিনি তার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তিনিও একটা অবস্থান সেখানে আছে। তার কি মনে হচ্ছে, বিভক্তি হবে না তাহলে? তো যে 1 নম্বর হলো সে বহিষ্কৃত, এখন তো সে সেখানকার কিছু না। 2 নম্বর হলো আপনারা যেটা বলতেছেন হেভিয়েটও সে কিছু না। রাজনীতি শুরু করছে কয়দিন হয়েছে? আমার রাজনৈতিক বয়সের 4 বছরের তার জিন্দিগির বয়স ছোট। আমি যখন থেকে রাজনীতি শুরু করছি এর 4 বছর পর এসে জন্মগ্রহণ করেছে। আমি রাজনীতি শুরু করছি 1977-78 থেকে, তার জন্ম হয়েছে 82-তে। হ্যাঁ, সুতরাং একটা সেখানে তার কার্যক্রম আছে, কার্যক্রম সে করতেছে। কিছু লোকজন তো বুটে এমনি একটা ব্যালট পেপার একটা মার্কা থাকলে কিছু লোকজন এমনি নশিল মারে, কথা বুঝলেন না? এরকম কিছু তো হবেই, এটা কোনো উল্লেখযোগ্য কিছু এফেক্ট সেখানে করবে না। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম, কটনে সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফর্ট। আমি সেখান থেকে আমার জোটের পক্ষ থেকে আমাকে সেখান থেকে নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছেন। আমি এখান থেকে নমিনেশন পেয়েছি। আর আপনারা আরেকটা নাম যেটা বলছেন এটা আসলে দল থেকে বহিষ্কৃত। সুতরাং এইখানে যিনি বহিষ্কৃত তার কোনো সমর্থন থাকে না, আর দল তার সাথে কেউ যাবে না। আমি ইনশাল্লাহ ওখানে সর্বস্তরের জনগণ আমাকে সমর্থন করছেন। এবং ইতিমধ্যে আপনারা শুনেছেন ব্রাহ্মণবাড়িয়া আলিম উলামায়ে কেরামের দেশ, আলিম উলামায়ে কেরামের জেলা। ওখানকার সর্বস্তর উলামায়ে কেরাম সকলে ঐক্যবদ্ধভাবে আমাকে সেখান থেকে আলিম উলামায়ে কেরামের পক্ষ থেকে একক প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। আমি ইনশাল্লাহ ওখান থেকে বিপুল ভোটে বিজয়ী হব, এর মধ্যে কোনো সন্দেহ নেই।